হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মারিয়াম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লোভনীয় ক্যারামেল পুডিং। পুডিং আমরা অনেকেই তৈরি করতে পারি, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় অনেকের পুডিংয়ের ভেতরটা খুব বেশি স্মুথ হচ্ছে না, অনেকের ক্যারামেলের কালারটাও ঠিকঠাক মতো হচ্ছে না, অনেকের পুডিংয়ের ভেতরে বেশি ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। এই সব কিছুর সমাধান আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ মনের মতো তুলতুলে সুস্বাদু পুডিং আপনিও তৈরি করতে পারবেন। এখন আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক একটা সসপ্যানে নিয়ে নিলাম। চাইলে আপনারা এটা পাউডার মিল্ক দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা জ্বালিয়ে ঘন করার প্রয়োজন নাই। যাই হোক, দুধটাকে আমি চুলায় বসিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে দিব। এরপর বলক উঠলে একটু পরপর তলা ঘেঁষে এভাবে সাইড থেকেও ঘেঁষে নাড়তে হবে, না হলে প্যানের নিচে একটা লেয়ার পড়ে যায়। উপরে যেন সর পড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে দুধটাকে আমি অর্ধেক পরিমাণ অর্থাৎ হাফ লিটার পরিমাণ করে নিব। এই যে দেখুন, দুধটা বেশ কমে এসেছে, এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নেব, না হলে দুধ উপরে সর পড়ে যাবে। এই যে দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি দুধটাকে এক সাইডে রেখে চলে যাব ক্যারামেল তৈরিতে। এই জন্য আমি একটা প্যানে 4 টেবিল চামচ চিনি নিলাম, সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে জাল করতে থাকি। একটু পরে দেখবেন এমন ফেনা উঠতে থাকবে। এই সময় অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে হালকা লালচে ভাব দেখা যাচ্ছে। এই সময় নাড়া একেবারেই বন্ধ করা যাবে না, লালচে কালারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি যেরকম কালার চাচ্ছেন তার থেকে একটু কম লালচে অবস্থায় চুলা বন্ধ করে দিন। এই প্যানের তাপে কালারটা দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এইবার এই ক্যারামেলটাকে যে পাত্রে আমি পুডিং বসাবো সেই পাত্রে গরম অবস্থায় ঢেলে সেট করে নিব। এই যে দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন বাটিটাকে এক সাইডে রেখে আমি চলে যাব আর একটা পাত্রে। চিনি নিয়ে নিলাম হাফ কাপ, ডিম নিলাম 4টা। আমার ডিমগুলো ছোট সাইজের, তাই 4টা নিলাম। আপনাদের ডিম যদি বড় সাইজের হয়ে থাকে তবে 3টা নিলেও চলবে। হাফ চা চামচ নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স ও 1 চিমটে লবণ। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ডিম চিনির মিশ্রণটি ঠান্ডা দুধের মধ্যে ঢেলে দিব। খেয়াল রাখবেন দুধটা যেন কোনোভাবেই গরম না থাকে, গরম থাকলে ডিমটা দলা পেকে যেতে পারে। দুধ ও ডিম দুইটার মিশ্রণ ভালোভাবে মিশিয়ে ক্যারামেল করা সেই পাত্রে সেকে ঢেলে দিব। ভেতরে কোনো লাম্পস থাকলে এই ছাঁকনিতে আটকে থাকবে। এবার বাটিটার মুখ লাগিয়ে দিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিচে একটা কিচেন টাওয়েল অথবা একটা সুতি কাপড়ও বিছিয়ে দিতে পারেন, তাহলে বাটিটা আর নড়বে না, যার জন্য পুডিংটা আর ভেতরে ট্যাপ খাবে না। বাটিটার অর্ধেক বা তার থেকে একটু কম পানি দিব। বেশি পানি দিলে পানি বলক উঠলে পাত্রের ভেতরে ঢুকে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে এভাবেই বন্ধ করে দিব। এবার মিডিয়াম আঁচে জাল দিব 35 মিনিটস। খুব বেশিক্ষণ জাল দিয়ে পুডিংটা ভেতরে একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই অকারণে বেশি জাল করার প্রয়োজন নাই। 35 মিনিটস পর এই যে দেখুন আমার পুডিংটা ভেতরে আর লিকুইড নাই, থাকলে এই কাঠিটাই লেগে থাকতো। এরপর পুডিংয়ের বাটিটা ঠান্ডা করে 2-3 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। তারপর মোল্ড আউট করবেন। গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। এই যে আমি মোল্ডের চারিপাশে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি।
এই যে দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে ভেতরটা। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।